সাকিব আল হাসানের চাওয়া টেস্টে 400 উইকেট পূরণ হোক তাইজুলের। সিনিয়রদের কাছ থেকে পাওয়া এমন উৎসাহ এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় তাইজুলকে। সাকিব স্পিন কোচ হয়ে এলে রোমাঞ্চিত হওয়ার কিছু নেই বললেন তাইজুল। ধারাবাহিক পারফর্ম করে দলের সাফল্যে অবদান রাখতে চান টেস্ট বাংলাদেশের হয়ে সর্বোচ্চ এই উইকেট শিকারী। সাকিবের এক যুগের রাজত্বের অবসান ঘটিয়ে সিংহাসনে তাইজুল। সাকিবকে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী এখন অভিজ্ঞ এই স্পিনার। ঢাকা টেস্টে 250 উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন। স্পটলাইটে না থাকলেও কখনো আক্ষেপ করেননি তাইজুল। ইতিহাস গড়লেও পা মাটিতেই রাখছেন। খেলাটা এমন যে আপনি যতদিন পারফরমেন্স করবেন হয়তোবা ততদিনই আপনি টিমে থাকবেন। তো এখানে লক্ষ্য একটাই যে পারফরমেন্স। তো আমিও চেষ্টা করি যে সবসময় যে নিজের যে ডেডিকেশন আছে ওইটা ধরে রেখে পারফরমেন্স করার জন্য। যে সাকিবকে টপকে গেছেন তাইজুল, তার কাছ থেকে অভিবাদনও পেয়েছেন। তাইজুলের 250 উইকেটের যাত্রা যেন সহজে না থামে, সে প্রত্যাশা সাকিবের। সিনিয়রের কাছ থেকে পাওয়া সাহস তাইজুলকেও উৎসাহ যোগাবে এগিয়ে যেতে। এটা অনেকেই পোস্ট দিছে, সাকিব ভাইও দিয়েছে। এটা ভালো লাগার বিষয় যে একজন বড় প্লেয়ার যখন আপনি নিজ দেশের প্লেয়ারদেরকে নিয়ে ভালো ভালো বার্তা দিবে, আসলে এটা একটা ভালো লাগার বিষয়। না, এখানে তো রোমাঞ্চিত হওয়ার কিছু নাই। এখানে অ্যাজ এ উনি একজন বড় স্টার। এখন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে কোচ দেওয়া, এটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত হবে। সাকিবের অবর্তমানে বাংলাদেশের টেস্ট দলের প্রধান স্পিন অস্ত্র তাইজুল। প্রতি ম্যাচে প্রমাণ দিয়ে যাচ্ছেন সামর্থ্যের। একাই ম্যাচের ভাগ্য করে দিচ্ছেন সম্প্রতি। আলোচনায় না থাকলেও নিয়মিত পারফর্ম করেই বাকিদের চেয়ে ব্যতিক্রম তাইজুল। আমার কোনো টার্গেট নাই। আমি যতদূর আল্লাহ আমাকে নিয়ে যায় আমি ততদূরই যেতে রাজি আছি। আমি হয়তোবা এখন উইকেটের লিডিংয়ে আছি, বা আমার পরের যে জেনারেশনটা আসবে হয়তোবা আমাকেও ছাড়া যাবে। আমি আল্লাহর কাছে ওইটাই চাই যে তারা আমাকেও ছাড়া যাক। আপাতত টেস্টে লম্বা বিরতি। 2026-এর মার্চে বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে সিরিজ। 22 গজে ফেরার অপেক্ষা বাড়লেও ব্যক্তিগত পর্যায়ে প্রস্তুত থাকতে চান। এমনকি অভিষিক্ত মুরাদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন তাইজুল। সামনের বছর আমাদের হয়তোবা বেশ কিছু টেস্ট আছে, 12টার মতন। তো এর মধ্যে এই 2টা টেস্টের পরে একটা গ্যাপ আছে। তো হয়তোবা আমাদের এই গ্যাপটাতে আমাদের অনেক সতর্কতামূলকই থাকতে হবে। অ্যাজ এ ব্রিলিয়ান্ট পারফরমেন্স মুরাদ, আমার কাছে মনে হয় যে ওর একটা আলহামদুলিল্লাহ যে ব্রাইট ফিউচার আছে। মোহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।